লাথি বাড়ি বুকের মাঝে মাইরে ফেলা এই বুঝতে পারছি। সংসদ চলে, সংসদ এলাকার মধ্যে এভাবে একটা এমপিকে পিটানো, লিফটের মধ্যে এসব পিটাইছে। যখন আমরা গিয়ে দেখলাম যে গাড়ি ভাঙচুর করতেছে উনি নিজেই, তাকে আমরা ধরে নেওয়ার চেষ্টা করতেছিলাম, উনি মানে যাবে না, ওই যে মানে দস্তাদস্তির মধ্যে হয়তো উনি পড়ে গেছে, হয়তো হতে পারে, কিন্তু পুলিশ কখনো মানে ই করে তাকে আহত করে নাই বা ধরেও নাই। যতক্ষণ পর্যন্ত এই সরকার বাধ্য না হবে কেয়ারটেকার পুনঃবহাল, ততদিন পর্যন্ত আন্দোলন চলবে, চলবে। যদি কোনো গাড়ির মধ্যে হাত দেন একসাথে যাবো, কিন্তু আপনারা তোমার দাঁত ফেলা দিব। কুকুরের বাচ্চা কোথাকার কি মনে সব
আমরা আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে আপনাকে তো বাস ভাঙতে দিতে পারি না, তখন আমি তাকে ধরে আনার চেষ্টা করলাম, সে আবার এই কোনায় এসে ধাক্কাটা ফেলে দিয়ে আমাকে মারার উদ্যত হলো। পরে পিছন থেকে ওই যে দস্তাদস্তি শুরু হলো, এই শুরুর ফাঁকে হয়তো আমিও পড়ে আহত হয়ে গেলাম, আর উনি মানে আহত হয়েছে আমি শুনলাম যে উনিও পড়ে গেছে, পড়ে হয়তো আহত হইতে পারে। কয়েকজন বিরোধী দলের এমপি একদম মানে আপনার নাম উল্লেখ করে বলেছেন যে আপনি তাদের উপরে হামলা করা হয়েছে। বক্তব্য আমরা হামলা করার প্রশ্ন না, আমি কেন, আমার কোনো পুলিশ সদস্য, আমাদের যদি হামলা করার কোনো উদ্দেশ্য থাকতো তা আমরা তো প্রথমেই হামলা করতে পারতাম ভোর 6টার সময়, আমরা তো কিছুই করিনি।